ধরো আজকে তোমার খুব ইম্পর্ট্যান্ট একটা ভাইভা পরীক্ষা বা তোমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা অথবা তোমার খুব ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ কাজের দিন অথবা তোমার খুব স্পেশাল একজন কেউ আসতেছে, তাকে তুমি রিসিভ করতে যাবা। তো আজকের দিনটা তোমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, বাট দেখা গেল আজকের দিনই তোমার সাথে সব উদ্ভট কাজগুলো হচ্ছে। তোমার ইন্টারনেট স্লো ডাউন হয়ে গেছে, তুমি তোমার গুরুত্বপূর্ণ ফাইল খুঁজে পাচ্ছ না, তুমি তোমার সার্টিফিকেট খুঁজে পাচ্ছ না, তুমি তুমি তোমার বিভিন্ন ডকুমেন্ট খুঁজে পাচ্ছ না। জাস্ট টাইমে তুমি যখন গাড়ি খুঁজতেছো, গাড়ি তুমি পাচ্ছ না, গাড়িতে উঠে তুমি বসে আছো, গাড়ি জাস্ট টাইমে ছাড়তেছে না। তো এসব আসলে আমাদের ইম্পর্টেন্ট দিনগুলোতে বেশি হয়, এবং মানুষ আসলে অনেকেই বলে যে আমার সাথে আজকের দিনটাতেই কেন এরকম হলো, আমার আসলে ভাগ্যটাই খারাপ, আমি আসলে দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মাইছি, আমি আসলে ব্যাড লাক নিয়েই পৃথিবীতে আসছি। অনেকেই আসলে বলে থাকে। তো এটা আসলে কি আমাদের দুর্ভাগ্য, নাকি এটা আমাদের পারিপার্শ্বিকতার একটা ফল, না আমাদের কর্মফল? তো এটাকে হচ্ছে আমরা বলে থাকি দুর্ভাগ্য। এখন আধুনিক ভাষায় এটা হচ্ছে মারফিল ল নামে পরিচিত। তো মারফিল লটা কি? মারফিল লটা হচ্ছে তোমার যেটা ভুল হওয়ার কথা সেটা এক সময় না এক সময় হবেই। তো এটা কোনো আসলে কোনো ভবিষ্যৎবাণী না, এটা সেফ একটা পর্যবেক্ষণ মাত্র। তো এই মারফিল লয়ের যে ইতিহাস, এটা খুব একটা ইন্টারেস্টিং ইতিহাস আছে। 1959-এ আমেরিকার একটা বিমান ঘাঁটিতে খুব নিখুঁত একটা এক্সপেরিমেন্ট চলতেছিল। তো এই এক্সপেরিমেন্টের সময় আসলে প্রফেসর মারফিলও হচ্ছে উপস্থিত ছিলেন। তো এতই নিখুঁত চলতেছিল যে আসলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল, এবং সবাই আসলে খুব এক্সপার্ট ছিল। বাট তারপরও ফলাফল শূন্য আসে। এর কারণ ঘাটাঘাটি করে দেখা যায় যে একটা সেন্সর উল্টোভাবে লাগানো আছে। দেন হচ্ছে এই প্রফেসর মার্ফিন ল তখন বলল, ইফ দ্যার ইজ এনি ওয়ে টু ডু ইট রং, সামন উইল। মানে তোমার যদি ভুল করার সামান্যতম জায়গা থাকে, তাহলে কেউ না কেউ ওই ভুলটা করবে। তো এটা আসলে তখন বলার পরে প্রফেসর মার্ফিল আসলে নিজেও তার এই কথাটা পছন্দ করতেন না, কিন্তু তিনি এই কথাটা বলার পরে মানুষের মগজের মধ্যে কথাটা ঢুকে গেছিল। ওই সময়ে খুব জনপ্রিয় একটা লতে পরিণত হয়, বা ল নামে, মার্ফিল ল নামে তখন থেকে ডাকা হয়। তো আধুনিক ভাষায় যে আমাদের দুর্ভাগ্য বলি, এই দুর্ভাগ্যটা হচ্ছে মার্ফিল ল। এখন আমাদের কর্মফলের জন্য বিভিন্ন ধরনের ভুল ত্রুটি হয় ম্যাক্সিমামই আমাদের কর্মফলের জন্য ভুল হয়। যেমন ধরো, সামনে তোমার ফাইনাল পরীক্ষা, তুমি ঠিকঠাক পড়াশোনা করতেছো না, খেলায় খেলায় তোমার সময় তুমি অতিবাহিত করতেছো, বাট জাস্ট টাইমে তোমার পরীক্ষা চলে আসছে, বাট এখন তুমি পরীক্ষা দিছো, বাট দেখা যাচ্ছে যে তোমার পরীক্ষা খুবই খারাপ হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তুমি ভালো করে পড়াশোনা করো নাই, তুমি হেলায় উড়াইছো তোমার সময়, এই জন্য তোমার রেজাল্ট খারাপ হয়েছে। এটা তোমার কর্মফলের জন্য তোমার একটা ভুল, কর্মফলের ভুলের জন্য তোমার রেজাল্ট খারাপ হয়েছে। এটা আসলে কর্মফলের ভুল। বাট কিছু কিছু জিনিস থাকে যেটা আসলে প্রকৃতির হাতে। এটা আদৌ আছে কিনা আমি জানি না, বাট ধরো তুমি অক্লান্ত পরিশ্রম করলা, তুমি এত পরিমাণ পরিশ্রম করলা, এত পরিমাণ চেষ্টা করলা, এত পরিমাণ প্র্যাকটিস করলা, তোমার প্রস্তুতির কোনো খাদ নেই, তারপরও তুমি ব্যর্থ। এটা আসলে পারিপার্শ্বিকতার যে একটা ভুল, ওই পারিপার্শ্বিকতার ভুলের জন্য হয়েছে, এখানে তোমার কর্মফলের কোনো দোষ নাই। তো এখন আসি সেই প্রথম টপিকে, যে তোমার আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, বাট তোমার সাথে সব উল্টোপাল্টা জিনিস বা উদ্ভট জিনিসগুলো তোমার সাথে ঘটছে। তো এখন আসলে এই সময় আসলে আমাদের মস্তিষ্ক, যখন আমাদের সাথে এই উল্টোপাল্টা জিনিসগুলো ঘটে, আমাদের মস্তিষ্ক তখন বিভিন্ন কথাবার্তা ঘুরায় পেঁচায় একটা বানোয়াট জিনিস চিন্তা করা শুরু করে, যে আমার ভাগ্য খারাপ, আমি দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মাইছি, আমার ব্যাড লাক। তো এরকম উদ্ভট জিনিসগুলো আমাদের মস্তিষ্ক বানায়। আমাদের মস্তিষ্ক মূলত তিনটা বিষয়ের প্রতি খুব ইন্টারেস্ট খুব তিনটা বিষয়ের প্রতি খুব ইন্টারেস্ট দেখায়। সেটা হচ্ছে
নেগেটিভ কথাবার্তা, এবং দ্বিতীয় হচ্ছে নতুনত্ব। যখন নতুন কিছু আসে সেটা হচ্ছে আমরা খুব পোলাইটভাবে সেটাকে আমরা দেখি, শুনি এবং সেটার প্রতি একেবারে ঝুঁকে পড়ি। বাট কিছুদিন পর যখন পুরনো হয়ে যায় আমাদের ব্রেন ওটাকে ডিলিট করে ফেলে এবং নতুন কোনো কিছু আসলে সেটার উপর আবার ঝুঁকে পড়ে। এবং তৃতীয়ত হচ্ছে ইমোশনের প্রতি আমাদের ব্রেন একেবারে ঝুঁকে থাকে। এই তিনটা জিনিসের প্রতি আমাদের ব্রেন হচ্ছে ইন্টারেস্টেড। এখন কাদের ব্রেন ইন্টারেস্টেড? যারা হচ্ছে ব্রেনকে কাজে লাগায় না, ব্রেন নিজে নিজে যখন কাজ করা শুরু করে এবং ব্রেন যখন ওই ব্যক্তিকে কাজে লাগায়, তখন হচ্ছে এই তিনটা জিনিস অটোমেটিকভাবে ব্রেন ক্যাচ করে। বাট তুমি যখন তোমার ব্রেনকে কন্ট্রোল করবা, তখন ওটা টোটালি তোমার উপর ডিপেন্ড করবে যে তোমার ব্রেন কোন কোন জিনিসের প্রতি ইন্টারেস্ট হবে। বাট তুমি যদি তোমার ব্রেনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে অটোমেটিকভাবে তোমার ব্রেন ওই বরাবর ওই তিনটা বিষয়ের প্রতি আসলে ইন্টারেস্ট হবে। ধরো তুমি প্রতিদিন টাইম টু টাইম মেট্রোতে করে অফিসে যাও এবং মেট্রো তোমার টাইম টু টাইম একেবারে চলে আসে এবং টাইম মতোই তোমাকে নামিয়ে দেয় এবং তুমি টাইম মতোই অফিসে যেতে পারো। বাট সামহাউ কোনো একটা কারিগরি বা কোনো একটা যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোটা আসতে লেট করলো এবং তুমি ঠিক টাইমে অফিসে যেতে পারলে না। দ্যাট টাইম তোমার মস্তিষ্ক তোমাকে ওই জিনিসটাকে চিন্তা করাবে যে ওই আজকে কেন ট্রেনটা লেট করলো, কী কারণে ট্রেনটা লেট করলো, তোমার ভাগ্য খারাপ কিনা, তুমি দুর্ভাগ্য নিয়ে আসছো কিনা, তুমি ব্যাড লাক নিয়ে আসছো কিনা। এই জিনিসগুলোকে তোমাকে ক্রমান্বয়ে তোমার মস্তিষ্কের মধ্যে ঘোরাতে থাকবে এবং তোমাকে ম্যানিপুলেট করতে থাকবে। এবং তুমি যে এতদিন টাইম টু টাইম অফিসে গেছো, টাইম টু টাইম মেট্রোটা আসছে, টাইম টু টাইম মেট্রো তোমাকে নামাই দিয়েছে, কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার তুমি হও নাই, ওই জিনিসগুলো তোমার মস্তিষ্ক একেবারে ডিলিট করে ফেলবে এবং ওই যে একদিন মেট্রোটা লেট করছে যান্ত্রিক ত্রুটির কারণে, ওই জিনিসটা তোমার মস্তিষ্কে ফুল স্নায়ুতে আঘাত করতে থাকবে এবং তোমাকে ওই জিনিসটায় ম্যানিপুলেট করবে এবং তোমাকে হচ্ছে এক ধরনের তোমার মাইন্ড সেট আপ ডিক্রিজ করে ফেলবে। এক ধরনের ম্যানিপুলেট তুমি আসলে হয়ে যাবে। এই সময় তোমার বিভিন্ন জিনিস মাথায় আসবে যে আমার সাথে কেন এরকম হলো, আমার সাথে কেন এরকম হচ্ছে, আমি কি দুর্ভাগ্য নিয়ে এসেছি, এটা কি আমার কর্মফলের জন্য কোনো একটা ভুল, বা এটা কি আমার পারিপার্শ্বিকতার কোনো একটা ভুল, এরকম হাজারো চিন্তা তোমার মাথায় তখন ঘুরপাক খাবে। বাট আমি বলছি যে তুমি যখন তোমার মস্তিষ্ককে নিজে কন্ট্রোল করবা, তখন এই জিনিসগুলো তোমার মাথায় আসবে না। যদি তুমি এটাকে পজিটিভভাবে নাও যে আমি তো 1 মাস টাইম টু টাইম অফিসে গেছি, একদিন মেট্রো আসলে যান্ত্রিক ত্রুটির কারণে মিস হতেই পারে, এটা তো আসলে বিরাট কোনো সমস্যা না, এখানে আমার ভাগ্যেরও কোনো দোষ না। তো এটা যদি তুমি এরকম পজিটিভভাবে নাও, তাহলে আসলে এরকম তোমার ব্রেন উল্টাপাল্টা জিনিস চিন্তা করবে না। এবং এরকমভাবে যদি তোমার লাইফের প্রতিটা ক্ষেত্রে তুমি ভাবতে পারো পজিটিভলি, তাহলে তোমার ব্রেইন একটা পজিটিভ ব্রেইনে রূপান্তরিত হবে। তো আজকে অনেক দিন ধরেই আসলে ভাবছিলাম যে মনোলগ বানাই। আমি আসলে মনোলগ বানাই, নট ফর ভিউজ, নট ফর সাবস্ক্রাইবার্স, নট ফর শেয়ার্স, নট ফর লাইক। আই এম জাস্ট টকিং টু মাইসেলফ বিকজ আমি আমার নিজের সাথে কথা বলতে পছন্দ করি, এই জন্য আমি আমার নিজের সাথে কথা বলি। এবং তুমি সারাদিন কি করলা, এই জিনিসগুলো যখন তুমি একটা জায়গায় বসে রিয়েলাইজ করবা যে আজকের দিনটা কি কি করলাম, আজকের দিনটা কি কি কারণে আমি কৃতজ্ঞ, আজকের দিনটা কি কি কারণে হচ্ছে খারাপ হলো, বা এই খারাপ কাজগুলো যদি আমি একটু কিভাবে করলে বা কিভাবে কনভার্ট করলে এই খারাপ কাজগুলো হচ্ছে ভালোভাবে রূপান্তরিত করতে পারতাম, বা আমার রিগ্রেট ফিল হতো না দিন শেষে। তো এই জিনিসগুলো যখন তুমি তোমার নিজের সাথে শেয়ার করা শুরু করবা, দেখবা তোমার মধ্যে সাথে সাথে না হলেও ধীরে ধীরে তোমার মধ্যে পরিবর্তন চলে আসবে এবং সেটা তুমি নিজের চোখে দেখতে পারবা তোমার পরিবর্তনটা, এবং তুমি ভেতর থেকে রিয়েলাইজ করা শুরু করবা যে তোমার ভিতর কিছু একটা ঘটছে,
কিছু একটা ঘটতেছে, কিছু একটা হচ্ছে, এবং সেটা ভালো জিনিস, সেটা তোমার ইন ফিউচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা তোমার সাথে, তোমার লাইফের সাথে দিন দিন তুমি সেটা উন্নতি করছো। আমি আসলে আজকে ভাবছিলাম যে কোভিড-19 নিয়ে কথা বলবো, যে কোভিড-19 অনেকের জীবনে কীভাবে আশীর্বাদ হইলো, আবার অনেকের জীবনে কীভাবে অভিশাপ হইলো। অভিশাপ কীভাবে হলো তাহলে আমরা তো জানি, অভিশাপ আমাদের অনেক কাছের মানুষজন, অনেক প্রিয় মানুষজন আসলে উপরওয়ালার কাছে চলে গেছেন, পরলোকে গমন করছেন, বাট আমরা তাদেরকে ছুঁয়ে পর্যন্ত দেখতে পারি নাই, তাদের কাছে পর্যন্ত যেতে পারি নাই। এর থেকে আসলে খারাপ জিনিস আর পৃথিবীতে আসলে কিছু হয় না। তো এটা তো অবশ্যই আমাদের জন্য অভিশাপ ছিল তখন, সেই 2020 সালের মার্চ মাসে যখন করোনা পুরো পৃথিবীতে আগ্রাসন করে নেয়, তখন হাজার হাজার লোক প্রতিদিন, হাজার হাজার লোক প্রতিদিন প্রতি দেশ থেকে মারা যাচ্ছিল। তো অবশ্যই সেই টাইমটা আমাদের জন্য অভিশাপ ছিল, বাট কিছু লোকের জন্য হয়তো আবার আশীর্বাদ ছিল। হয়তো এই টপিকটা নিয়ে আমি আসলে আজকে কথা বলতে চাচ্ছিলাম মনোলগে, বাট আমার মনে হইলো আমার আসলে ব্যাড লাক নিয়ে আসলে কথা বলাটা দরকার প্রথমে, কারণ ব্যাড লাকের সাথে আবার কোভিড-19-এর কিছুটা মিল আমি খুঁজে পাইছি। যেমন আমাদের এই যে জেনারেশন জেড, অনেকেই আসলে পোস্ট করে বা অনেকে বলে, অনেকে ভিডিওস বানায় যে আমাদের যখন পড়াশোনার টাইম ছিল তখন কোভিড-19 এসে হানা দিছে, আমাদের যখন চাকরি খোঁজার বয়স, চাকরি পাবার বয়স, তখন এআই এসে আমাদের চাকরি খেয়ে দিছে, আমাদের চাকরির মার্কেট বন্ধ করে দিছে, এবং আমাদের যখন বিয়ে করার বয়স, তখন পৃথিবীর মধ্যে, দেশের মধ্যে পিক ডিভোর্স রেটটা সব থেকে বেশি। তো এখন এই যে একটা টপিক আমি বললাম, তো এই জেনারেশন জেডরা আসলে ভাবতে পারে যে আমরা আসলে খারাপ ভাগ্য নিয়ে, দুর্ভাগ্য নিয়ে আসলে পৃথিবীতে জন্মাইছি, আমাদের সাথে ভালো কিছু হবে না এই পৃথিবীতে, যেহেতু এতগুলো জিনিস আমাদের কর্মফল না, আমাদের পারিপার্শ্বিকতার জন্য আমাদের ভুল করানো হয়েছে। তো এইটা আসলে অনেকেই মনে করে, বাট এর জন্য আমি মনে করি যে এই ব্যাড লাকের সাথে কোভিড-19-এর যে এই ওভার থিঙ্কিংয়ের জিনিসটা, সেটা ওতপ্রোতভাবে জড়িত। এজন্যই আমি এই ব্যাড লাক নিয়ে কথা বলতে শুরু করছি এবং এখনও বলতেছি। তো আসলে আমি অনেক দিন ধরে যাচ্ছিলাম যে নিজের সাথে নিজে অনেক দিন কথা বলা হয় না, কথা বলবো, বাট সময় করে আসলে সময় করা হয় না, সময় আসলে পাওয়া যায় না, সময় করা হয় না বলতে সময় আসলে ওই টাইমটা বের করতে পারি না। সারাদিন ক্লান্ত থাকার পর যখন বেডে যাই, তখন কখন আসলে অজান্তে ঘুমায় যায় আসলে নিজেও বলতে পারি না। তো যাই হোক, আজকে অনেক দিন পর নিজের সাথে নিজে কথা বলার পর মনটা ফ্রেশ লাগতেছে অনেকটাই। আর এখন বাজে রাত 11:16, 39, এই 40 সেকেন্ড হয়ে গেল। আমি আমার ফোনে সেকেন্ড অপশন চালু করে রাখছি, কারণ আমি যখন টাইম দেখি তখন সেকেন্ডটাও কত সেকেন্ড হলো ওইটাও দেখি দেখি যে আসলে এখন বাজে 11:17 আসলে বাজলো, সেকেন্ডটা কত, 11:17 বেজে দেখা গেল যে 57 সেকেন্ড হয়ে গেল। বাট আমি যদি ওই টাইম ঘন্টার মিনিটের উপর ডিপেন্ড করি, তাহলে দেখা গেল যে আমি যদি 1 মিনিটের জন্য কোনো কাজ আমি করব, বা 1 মিনিটের উপর ভিত্তি করে আমি কোনো কাজ করতে যাব, দেখা গেলো আমি ওই 1 মিনিটের উপর ভিত্তি করে কাজ করতে গেলাম, এখন বাজে 11:17, যে আমি ভাবলাম আমার কাছে স্টিল 1 মিনিট হাতে আছে, বাট সেকেন্ড তখন হয়ে গেছে 1 মিনিট 11:17, 11টা বেজে 17 মিনিট
57 বা 58 সেকেন্ড হয়ে গেছে, বাট আমি ওই 2 সেকেন্ডের জন্য ওই মিনিটটাকে পর্যবেক্ষণ করছি, বাট ওই 2 সেকেন্ড পরে যে 17টা 18 মিনিটে পরিণত হবে ওইটা আমি পর্যবেক্ষণ করি নাই। এই জন্য আমি আমার ফোনে আসলে সেকেন্ড অপশনটা চালু করে রাখছি, যেহেতু সেকেন্ড যদি ন্যানো সেকেন্ডের অপশন থাকতো তাহলে আমি হয়তো ন্যানো সেকেন্ডের অপশনটাও চালু করে রাখতাম। তো ফাইনালি আমি অনেক দিন পরে নিজের সাথে কথা বলতে পেরে আসলে ভালো লাগতেছে, ফ্রেশ লাগতেছে, একটু অ্যাবসর্ব লাগতেছে নিজেকে। আর আমি যে বললাম যে মার্ফিজ লটা, তো ওই লটা যে আসলে ভবিষ্যৎবাণী করে, ভবিষ্যৎবাণী টাইপের কিছু না, এবং এটা আসলে কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় না, এটা জাস্ট সেফ একটা পর্যবেক্ষণ মাত্র। ওই 1959-এ ওই এত নিখুঁতভাবে কাজ করার পরেও এক্সপেরিমেন্টটা আসলে কার্যকর হয় নাই, এজন্য ওই মার্ফিস ল প্রফেসর সে এটা বলছিল। তো এটা আসলে আমি কোনো ধরনের ভবিষ্যৎবাণী করতেছি না, আর এটা হচ্ছে বিজ্ঞানভিত্তিক কোনো সংজ্ঞা বা কোনো প্রমাণ এই লয়ের পাওয়া যায় নাই। তো ধন্যবাদ সবাইকে আজকের মতো।